ওয়েলকাম মাই স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের 1 মার্চ আর 8 মার্চ তোমাদের যে এক্সাম হলো গ্রুপ সি আর গ্রুপ ডি, তো তার কাট অফ নিয়ে একটা ভিডিও বানাচ্ছে। তো তোমাদের সাধারণত গ্রুপ সিতে যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 2989, গ্রুপ ডিতে 5488। এবার টোটাল এক্সপিরিয়েন্স তো এখানে 3500-এর মতো প্রায়, এটা এক্স্যাক্ট নাম্বার নয় যদিও, তো 3500-এর কাছাকাছি আছে। তো এখান থেকে জানা গেছে যে 581 জন মতো আছে যারা গ্রুপ সি এর। এখানে তোমার 581 জন মতো ক্যান্ডিডেট রয়েছে যারা এক্সপিরিয়েন্স নাম্বারটা পাবে। তো 2989 থেকে 581 জন যদি বাদ দিই, তো প্রায় 2408 জন মতো থাকছে। তো এরা গ্রুপ সিতে পাচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট যারা। আবার প্রায় 3000 মতো, 3000 নয়, 2800 সামথিং মতো এরকম আছে যারা গ্রুপ দিয়ে। তো 5400 থেকে তারাও বাদ চলে যাবে। তো এখানেও 2400-2500 মতো রয়েছে যারা গ্রুপ ডিতে ফ্রেশ ক্যান্ডিডেট চাকরিটা পাবে। তো ফ্রেশাররা যেহেতু এটা একটু মিথ্যে ভয় পাচ্ছে যে টোটাল এক্সপিরিয়েন্সে আছে, তাই এক্সপিরিয়েন্সের জন্য চাকরি পাবে না, সেটা নয়। হ্যাঁ, যদিও এক্সপিরিয়েন্স যারা রয়েছে তারা 5 নাম্বার এক্সট্রা নিয়ে চলে যাবে, তার জন্য কাট অফ তো অবশ্যই একটু হাই যাবে। এবার কথা হচ্ছে যে আমরা যদি দেখি ফর্ম ফিল আপ কতটা হচ্ছে, তো ফর্ম ফিল আপ তো প্রায় 16 লাখ মতো হয়েছে। এখানে পরীক্ষার্থে বসেছে 15 লাখের মতো। এখন এটা যে 15 নাম্বার, এটা শুধু একটা মাত্র নাম্বার। অ্যাকচুয়ালি 15 লাখ পরীক্ষার্থী বসে বটে, কিন্তু এর মধ্যে অ্যাকচুয়ালি কতজন পরীক্ষার্থী আছে যারা সিরিয়াস ক্যান্ডিডেট? তো সিরিয়াস তো আর 15 লাখ নয়, সিরিয়াস থাকবে তোমার 3 থেকে 4 লাখ, এটা হচ্ছে সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে। তো কম্পিটিশানটা কিন্তু এদের মধ্যেই হবে। তো এখানে এবার তাহলে এই যে 3-4 লাখ ক্যান্ডিডেট রয়েছে, এখানে তোমার সিরিয়াস যারা রয়েছে তাদের মধ্যে যদি আমি কাট অফ দেখি, তোমার কাট অফ তো ভ্যারি করবে তোমাদের জোন ওয়াইজ। তোমার সাউদার্ন জোন, নর্দার্ন, ইস্টার্ন জোন, সাউথ ইস্টার্ন জোন, এই যে জোনগুলো রয়েছে। এবার আগের যদি 2016-র যে পরীক্ষা হয়েছিল তাতে যদি আমরা দেখি, সেখানে নর্দার্ন জোনে কিন্তু সবচেয়ে কম কাট অফ গেছে, আবার সাউদার্ন জোনে বেশি কাট অফ গেছিলো। তো জেনারেলি সাউদার্ন জোনে একটু কাট অফ বেশিই যায়, এবারেও যাবে। একই জেনারেলি এখানে 491টা মতো গ্রুপ সি থেকে সিট রয়েছে, তো গ্রুপ সি এর সাউদার্ন জোনে একটু বেশি যাবে। কিন্তু গ্রুপ যদি আমি বলি যে কাট অফ তাহলে কীরকম যাবে, তখন কোশ্চেন যে প্যাটার্নটা হয়েছে সবার মনে হচ্ছে ইজি কোশ্চেন, কিন্তু এতটাও ইজি নয় যে 60-60টা আনসার করে দেবে, আবার এতটাও কঠিন নয় যে মাত্র 50টা 52টা পারে, তাও নয় কিন্তু। তো এবারে যদি দেখা যায় 50 থেকে 52 ম্যাক্সিমাম ছেলে মেয়ে করেছে। 55+ যারা পাচ্ছ তোমরা, যারা তোমরা মনে করছো 55+ পাবে জেনারেল, 55+ পাচ্ছ, তারা টাইপিং শুরু করে দেয় এই মুহূর্তে, আমি এটুকু বলতে পারি। এবার যদি বলো যে এক্সপিরিয়েন্স যারা রয়েছে তারা অনেক দিন পড়াশোনা করেনি, তারা কিন্তু এই 55+ পেতে গেলে তাদের অনেকের সমস্যা হবে। হ্যাঁ, কিছুজন থাকবে তারা পাবে, তারা 55 বা 56-7 পাবে, তারা 5 নাম্বার নিয়ে অ্যাবাভ 60 করেও দেবে, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। তো তোমরা যারা ইউআর রয়েছে, যারা 55+ যদি পেয়ে থাকো, তাহলে তোমরা টাইপিং শুরু করে দাও, তোমরা চান্স পাবে। একই রকমভাবে ওবিসি এ বা ওবিসি বি, তোমরা এরা কিন্তু 54+ যদি তোমাদের হয়ে থাকে, 54+ যদি হয়ে থাকে, তাহলে তোমরা টাইপিং শুরু করে দাও। আমি যদি এসসি বলি, এসসি 52+ করো, টাইপিং শুরু করে দাও। এসটি 50। ইডাব্লিউএস কিন্তু বলাটা খুব মুশকিল আছে। ইডাব্লিউএসে যে প্রবলেমটা রয়েছে, এখানে অনেকের সার্টিফিকেট যারা রয়েছে জেনুইন হয় না, ওখানে গিয়ে বাদ যায়। তবে ইডাব্লিউএসের যে কাট অফ, তোমরা এর আগে ওয়েস্ট বেঙ্গল এসআই যে ইডাব্লিউএস কাট অফ দেখেছো, সেটা খুবই কম গেছিলো। তো এখানেও সেই ইডাব্লিউএসের কাট অফ কম যেতে পারে, এবং হয়তো দেখা গেল 45 এর এখানেও যদি কেউ পেয়ে থাকে, এরাও চান্স পেয়ে যেতে পারে। কাট অফ গ্রুপ সি এর জন্য বলছি 55+ যদি পেয়ে থাকো যে কোনো জনের জন্য, এর নর্দার্ন জোনে তো সিওর ধরেই নিতে পারো তারা হয়েই যাচ্ছে। এবার এর উপর এরপর তো তোমার রয়েছে টাইপিং রয়েছে, ইন্টারভিউ রয়েছে, সেটা তো অন্য ব্যাপার। কিন্তু এখানে যদি তোমরা 55+ পাও,
তাহলে তোমরা যে কোনো জন্য ধরে নিতে পারো যে তোমরা এখানে পাচ্ছ। এবার যদি আমি বলি গ্রুপ ডিতে যেটা বলি সেটা 40 আউট অফ 40-তে 40 অনেকেই পেয়েছে। দেখো আমি যেটা জানতে পেরেছি এখানে হল ম্যানেজ হয়েছে প্রচুর, গ্রুপ সিতেও হল ম্যানেজ হয়েছিল, কিন্তু গ্রুপ ডিতে হল ম্যানেজটা অনেকটাই হয়েছে বেশি। তো এখানে ম্যাক্সিমাম ছেলে দেখা গেছে যারা 37 থেকে 8 তো পেয়েছে ম্যাক্সিমাম। তো ইউআর যারা রয়েছে আমি তো মনে করি 36-এর নিচে তো আসবেই। আর নর্দার্ন যে রিজিয়ন যদি বলো তাহলে সেখানে 36 পেয়ে যেতে পারে। তো 36-এর উপরে তোমাদের থাকতেই হবে, 36-এর উপরে থাকতে হবে। যদি সাউদার্ন যে রিজিয়ন হয় সেখানে তোমাকে 38 প্লাস পাওয়াটা জরুরি। ওবিসি এরা তোমার 36-এর কাছাকাছি থাকবে। এসসি যারা রয়েছে তারা 35 প্লাস, 35 পেলেই তোমরা মনে করতে পারো তোমরা চান্স পাবে ইন্টারভিউয়ের জন্য। এসটি আরও 2 নাম্বার কমিয়ে দাও, ইডাব্লিউএস আরও একটু কমিয়ে নিতে পারো। এবার কথা হচ্ছে যে তোমরা কি এই নাম্বারে চাকরি পেয়ে যাবে, এটা কিন্তু বলা খুব মুশকিল। কারণ এখানে তোমাদের ইন্টারভিউতে কার কেমন হবে বলা খুব মুশকিল। কেউ হয়তো 35 পেয়েছে, তার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, 5-এ 4 পেলো, 5 পেলো। কেউ হয়তো 38 পেয়েছে, হয়তো ইন্টারভিউ ভালো হয়নি। তো সেখানে ভ্যারি করবে, কিন্তু এই নাম্বারটা যদি তোমরা পেয়ে থাকো তাহলে আমার মনে হয় তোমরা ইন্টারভিউতে চান্স পাবে। তো দেখো আশা করি এই নাম্বারের মধ্যে যারা রয়েছে তারা হয়ে যাবে। দেখো আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তো আমি ব্যাপারটা একটু হলেও বুঝি তো তার কীরকমভাবে কাট অফ যেতে পারে। তো আমিও তোমাদের মতো যখন স্টুডেন্ট ছিলাম তখনও কাট অফ ভিডিও কাটিয়ে দেখতাম, তখন মনে হতো যে কীরকম অনেক মিলতো, অনেক জায়গায় মিলতো না। তো এটা একটা প্রেডিকশান মাত্র, আর এখানে মিলতেও পারে নাও মিলতে পারে, কিন্তু মেলার সম্ভাবনা বেশি আছে এইটুকু বলতে পারি। 100% নয়, 100% কেউ বলতেও পারে না, কারণ এটা সঠিক ডেটা আমাদের কাছে নেই, কারো কাছে নেই। যদি থাকতো তাহলে বলা যেত। তো আমার যা মনে হয় এই নাম্বারগুলো যারা আছে তাদের হয়ে যাবে, তারা নিরাশ হও না। যদি কারো কম থাকে এর থেকে তারাও চিন্তা করো না, তোমাদের সামনে আরও যে এক্সাম আছে, আপকামিং যে আইডিও আসছে, মিসলেনিয়াস আসছে, তোমার ক্লার্কশিপ আসছে, কয়েক মাসের মধ্যে তার নোটিফিকেশানও বেরিয়ে যাবে। তো তার জন্য তৈরি হও। আর সেন্ট্রাল গভর্নমেন্টে যদি রেলওয়ে আছে, তোমার দেখো রেলওয়ে তো এক্সাম চালু হয়েছে, আশা করি তোমাদেরকে ফিল আপও করে রেখেছো। তার জন্য প্রিপারেশান নিতে থাকো। এটা যা হয়ে গেছে। যারা মনে করছে এই নাম্বারের উপরে আছো তারা প্রিপারেশান নাও ইন্টারভিউয়ের জন্য, টাইপিংয়ের জন্য। আর বাকি যাদের মনে হচ্ছে যে এর থেকে অনেক কম নাম্বার আছে তারা বাকি নেক্সট এক্সামগুলোর জন্য তৈরি হয়। ধন্যবাদ।